হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে যাদের আঙুর গাছ আছে, আমরা জানি নভেম্বর মাস নাগাদ আঙুর গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করতে হয়। নভেম্বর মাসে প্রুন বা কাটাই ছাঁটাই করার পরে আমাদের অনেক দিন চলে গেছে। এই সময় ডিসেম্বর মাস পার করে প্রায় জানুয়ারি মাসে গাছগুলো পদার্পণ করেছে বা আমরা পদার্পণ করেছি। আর এই জানুয়ারি মাসে কাটাই ছাঁটাই করা আঙুর গাছ কেমন আছে, কিভাবে এই কাটাই ছাঁটাই করা আঙুর গাছগুলোকে পরিচর্যা করব এবং আদৌ কি এই কাটাই ছাঁটাই করা আঙুর গাছ থেকে কোনো ধরনের ফড়কি বা কোনো ধরনের নতুন ডালপালার আগমন ঘটেছে, সেটি আপনাদের অবশ্যই আলোচনা করব। এবং আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, নতুন থেকে পুরনো প্রত্যেকটি ছাদ বাগানে, বিশেষ করে আঙুর বাগানীদের জন্য। তাই আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। আজকের ভিডিওটি দেখলে আপনি ছাদ বাগানে আঙুর গাছে জানুয়ারি মাসে অবশ্যই কী পরিচর্যা করতে হবে এটি নিয়ে আপনার বেসিক সমস্ত ধারণা কিন্তু উধাও হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি দেখতে ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ভিডিও শুরুতেই আমি আপনাদের বলেছি প্রায় নভেম্বর ডিসেম্বর মাসে আঙুর গাছে প্রুন করতে হয়। এই আঙুর গাছে প্রুন করার পরে জানুয়ারি মাসে এসে আপনার কোনো কোনো ছাদ বাগানে দেখবেন এই ধরনের নতুন নতুন ডালপালার আগমন ঘটছে। অর্থাৎ জানুয়ারি মাসের শুরুতেই ছাদ বাগানে কিন্তু আঙুর গাছের কিন্তু নতুন ডালপালা দেখা যাওয়ার একটা সম্ভাবনা দিচ্ছে। আর এই নতুন ডালপালা যখন দেখা দেবেই সেই মুহূর্ত থেকে কিন্তু আপনার ছাদ বাগানে আঙুর গাছে নতুন কুঁড়ি বা কলি আসার সম্ভাবনা থেকে যায়, যেটিকে 100% হিসাবে ধরা হয়। আপনার গাছটি যদি সঠিক উপযুক্ত হয়, সঠিক হয়, তাহলে আপনার এই যে নতুন শাখা পোশাকা আসছে, এই নতুন শাখা পোশাকাতে কিন্তু প্রচুর পরিমাণ মুকুল আসবে। এটিকে কিন্তু অনিবার্য হিসাবে ধরে নিতে হবে। তো ফ্রেন্ডস, যাদের ছাদ বাগানে এখনও পর্যন্ত কলি বা মুকুল আসেনি বা নতুন কোনো পাতা গজায়নি, একদম আপনারা কোনো ধরনের উত্তেজিত হবেন না। এই সময়টাই কোনোভাবেই কিন্তু নতুন পাতা আসার সময় নয়। যদিও সমস্ত কিছু অ্যাডভান্স হচ্ছে, সেক্ষেত্রে আঙুর গাছও ব্যতিক্রম নয়। আপনাদের গাছও ডিসেম্বর জানুয়ারি পার করে প্রায় ফেব্রুয়ারির শুরুতেই কিন্তু প্রচুর পরিমাণ ফ্লাওয়ারিং আসবে এবং প্রচুর পরিমাণ নতুন পাতা নিয়ে আসবে, এটি আমি আশাবাদী। গত বছরে কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণ মুকুল বা ফল পেয়েছিলাম। আপনারাও অবশ্যই আশা করে থাকুন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রচুর পরিমাণ মুকুল বা ফল আসবে। তো এই সময় সর্বাপেক্ষা যেটি আপনাদের কাছে প্রশ্ন, কি পরিচর্যা করবেন এই কাটা আঙুর গাছে, এই কাটা আঙুর গাছে কী ধরনের আপনার খাবার দেবেন বা কী ধরনের ফাঙ্গিসাইড বা কীটনাশক প্রয়োগ করবেন। যদি কোনো ছাদ বাগানীদের ছাদ বাগানে এই ধরনের কচি পাতা এসে যায় এবং কোনো ছাদ বাগানীদের ছাদ বাগানে কোন ধরনের কোনো কচি পাতা না আসে, দুটি ক্ষেত্রে একই ধরনের পরিচর্যা আপনাকে করতে হবে। কি পরিচর্যা করতে হবে? এই সময় আপনারা ফাঙ্গিসাইড হিসেবে সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ যে কোনো ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করুন। তবে এই ধরনের কচি পাতাতে মুকুল আসলে মুকুল ফোটার আগে অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। যদি গাছে মুকুল না আসে, কোনো ধরনের অসুবিধা নেই, দিনের যে কোনো সময়ে যে কোনোভাবেই কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। তবে মুকুল আসলে কিন্তু মুকুলগুলো ফোটার আগে প্রয়োগ করবেন। এরপর আসি কীটনাশকের প্রয়োগবিধি। কীটনাশকের প্রয়োগ আপনাকে কি করবেন? আঙুর গাছের ক্ষেত্রে এই সময় আপনাকে অবশ্যই মারাত্মকভাবে নজর রাখতে হবে কোনো ধরনের কোনো কীটপতঙ্গের আক্রমণ, ডাল শুকানো, কোনো ধরনের সমস্যা যাতে না হয়। তাই এই ধরনের সমস্যা থেকে দূর করার জন্য আপনাকে ডাইমাটের 30% কম্পোজিশনে যে কোনো ধরনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর কিন্তু আপনার কাটা আঙুর গাছে কিন্তু স্প্রে করতে হবে। প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর স্প্রে করলে ছাদ বাগানে আঙুর গাছগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। পাশাপাশি এখানে আসা কচি যে ডালগুলো, এই কচি ডালগুলো থেকে আসা মুকুল বা আঙুরগুলো কিন্তু সুস্থ সবলভাবে থেকে যাবে।
ফ্রেন্ডস, সামনে আপনারা একটি আঙুরের থোল দেখতে পাচ্ছেন। এটি কিন্তু জানুয়ারি মাসের আগে অর্থাৎ ডিসেম্বর মাসে যখন আমি আঙুর গাছ প্রুন করছিলাম তখনই দেখিয়েছিলাম যে এটি কিন্তু ছিল। এটিকে কিন্তু আমি প্রুন করিনি, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটি ধীরে ধীরে বেড়ে উঠছে। তাই এই সময় আপনার ছাদ বাগানের প্রত্যেকটি আঙুর গাছে কিন্তু এই কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। এরপর আসি আঙুর গাছে খাবার। এই সময় অর্থাৎ আঙুর গাছে যখন প্রুন করেছিলেন নভেম্বর ডিসেম্বর মাসে আপনারা একটি ভারী মিশ্র খাবার অবশ্যই দিয়েছিলেন। তাই আপনারা যদি প্রুন করার পরে ভারী মিশ্র খাবার দিয়ে থাকেন আর কোনো ধরনের খাবার দেওয়া নেই, তবে তরল খাবার হিসাবে আপনারা এই সময় সরিষার খোল পচানো জল বা বাড়িতে মাছ মাংস ধোয়া রক্ত জল বা বিভিন্ন ধরনের সবজি পচা জলগুলো কিন্তু কন্টিনিউয়াসলি গাছের গোড়ায় দিতে পারেন। কোনো অসুবিধা নেই, কোনো এফেক্ট গাছে পড়বে না। এটি একদম ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ দিতে পারেন বা সারা বছর কন্টিনিউয়াসলি আপনারা দিলেও কোনো অসুবিধা নেই। তবে রক্ত জল হলো আঙুর গাছের সবচেয়ে বেস্ট খাবার বা প্রিয় একটি খাবার। এই বেস্ট খাবার বা প্রিয় খাবার যদি আপনি প্রতিনিয়ত দিতে পারেন কোনো অসুবিধা নেই, গাছ বৃদ্ধি হবে, গাছ বুস্টিং হবে সঠিক সময় আসলে। ছাদ বাগানে জানুয়ারি মাসে আঙুর গাছের কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে সার প্রয়োগ করবেন, পাশাপাশি এই সময় জলের বন্দোবস্তাও গাছ করবেন। ফ্রেন্ডস, এই সময় গাছ একদম পাতা ফেলে দিয়েছে মানে মনে করবেন না গাছ মারা যাচ্ছে। গাছ কিন্তু ভিতরে ভিতরে শক্তি সঞ্চয় করছে এবং যে বুস্টিং হচ্ছে সেটি কিন্তু এইগুলো দেখে আপনারা প্রমাণ পাচ্ছেন। এই কাটা ডালেই কিন্তু অজস্র মুকুল কুড়ি আসবে। তাই কিন্তু আপনারা অবশ্যই জল সরবরাহ ঠিক রাখবেন, খাবার ঠিক রাখবেন এবং মাঝে মাঝে কিন্তু এই আঙুর গাছে মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ করবেন। মাইক্রোনিউট্রেন্ট বাজার চলিতে যে মাইক্রোনিউট্রেন্ট আছে সেগুলো কিন্তু প্রয়োগ করবেন 1 লিটার জলে 1 ml যদি তরল হয়, এবং যদি গুঁড়ো হয় 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে অবশ্যই কিন্তু প্রতি 10 থেকে 15 দিন অন্তর অন্তর এই ধরনের কাটা আঙুর গাছে অর্থাৎ প্রুন করা আঙুর গাছে দিয়ে দেবেন। তবে ফাঙ্গিসাইডের প্রয়োগ কিন্তু করতে ভুলবেন না, আপনারা প্রতিনিয়ত ফাঙ্গিসাইডের প্রয়োগ করবেন। ছাদ বাগানে আঙুর গাছের পরিচর্যা, সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক প্রয়োগ, খাবার প্রয়োগ এবং পাশাপাশি কচি পাতা আসলে মুকুল আসলে কী কী পরিচর্যা করবেন তাই নিয়ে জানুয়ারি মাসে যে পরিচর্যা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ।